হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো কম্পিউটার সায়েন্স নিয়ে বা আইটি ব্রাঞ্চে, যারা 2026 সালে 8th সেমেস্টারে উঠবে, মানে ফাইনাল সেমেস্টার। তোমাদের তো নভেম্বর মাস থেকে পরীক্ষা শুরু হয়েছে, মানে 26শে নভেম্বর থেকে 7th সেমেস্টারের পরীক্ষা। এবার একটা সুবিধা হচ্ছে, দেখো 7th সেমেস্টারের পরীক্ষাটা কিন্তু এবারে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সেই জন্য ডিসেম্বর মাসটা কিন্তু তোমরা একটা সুযোগ পাচ্ছ, মানে ডিসেম্বর মাসটা তোমরা কিন্তু টাইম পাচ্ছ। হ্যাঁ, পরীক্ষা শেষ হয়ে গেলে কিছুদিন তোমরা একটু মানে রেস্ট নিতে পারো, তারপরে ডিসেম্বর মাসের লাস্ট উইকেও অনেকে ঘুরতে বেড়াতে যায়, সেটাও ঠিক আছে। কিন্তু আমি বলবো পুরো ডিসেম্বর মাসটা কিন্তু সময় নষ্ট করো না। কেননা দেখো, তোমাদের ফাইনাল সেমেস্টারে কিন্তু একটা প্রজেক্টের প্রেশার থাকবে, এবং এই প্রজেক্টের প্রেশারের জন্য অনেক স্টুডেন্টকেই আমরা দেখেছি তারা কিন্তু এই থিওরি পেপারটা ঠিকভাবে পড়তে পারে না। তো সেটা কিন্তু মানে যেন না হয়, কেননা একটা সাপ্লি পেয়ে গেলে ফাইনাল সেমেস্টারে খুব অসুবিধা হয় সেটা। তো সেই জন্য আমি তোমাদেরকে অ্যালার্ট করতে চাইছি, তোমাদের 8th সেমেস্টারে আবারও ইলেকটিভ পেপার রয়েছে। এবার ইলেকটিভ পেপারটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব ইলেকটিভ পেপার তোমাদের মানে কলেজ থেকে তোমরা জানার চেষ্টা করো। এবং আমি তোমাদেরকে এর আগেও একটা অ্যাডভাইস দিয়েছি, দুটো ইলেকটিভ তোমাকে সিলেক্ট করতে হবে। একটা ইলেকটিভ পেপার হিসাবে তুমি মানে ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজিটাকে চুজ করতে পারো। অল্টারনেটিভলি আরেকটা সাবজেক্টও সেখানে আছে, যেমন ক্রিপ্টোগ্রাফি আর নেটওয়ার্ক সিকিউরিটি। ক্রিপ্টোগ্রাফি নেটওয়ার্ক সিকিউরিটি কিন্তু অনেকটা ম্যাথামেটিক্স বেসড। তার থেকে ওয়েব টেকনোলজি, মানে ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি তোমরা নিতে পারো, যেটা তোমাদের মার্কেটে বা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলেও কিন্তু মানে ইউজ হয়। যেমন এখানে তোমাদের একটা নেটওয়ার্কিং এর নলেজ রাখতে হবে, নেটওয়ার্কিং একটা সাবজেক্টও রয়েছে এখানে। এছাড়া এইচটিএমএল ডিজাইন আছে, জাভা স্ক্রিপ্ট রয়েছে, পার্ল স্ক্রিপ্ট রয়েছে, এইটা একটা সাবজেক্ট গেল। এছাড়া জাভা, কোর জাভার আর একটা মানে মডেল নিয়ে এখানে আলোচনা করেছে। এখন আমাদের এক মানে ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, এই সাবজেক্টটা একটা সাবজেক্টই রয়েছে আমাদের সিলেবাসে। কিন্তু আমি বলবো এটা ইকুইভ্যালেন্ট টু 3 সাবজেক্ট, কিন্তু এটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু 2 সাবজেক্ট হিসেবে আমরা পড়াই। কেন, দেখো এর মধ্যে আমি অলরেডি বললাম তোমাদের অনেকগুলো পেপারই রয়েছে, একসঙ্গে রয়েছে এটা। আর একটা সাবজেক্ট তোমাদের নিতে হবে ইলেকটিভ, সেটা হচ্ছে ই কমার্স আর ইআরপি। মানে অল্টারনেটিভলি আরও সাবজেক্ট আছে, তো আমি ই কমার্স আর ইআরপি নিতে বলি এই কারণেই। দেখো এই সাবজেক্টটা তোমাদের প্রজেক্টেও কাজে লাগবে। মানে প্রজেক্টে তুমি কোনো একটা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন যদি বানাও, বা কেউ ধরো ই কমার্স কোনো প্রজেক্ট বানায়, তাহলে ই কমার্স বা ইআরপি অ্যাপ্লিকেশন সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকাটা খুব জরুরি, এবং সেটা এখানে কিন্তু রয়েছে। এবং এটা কিন্তু খুব কনসেপচুয়াল। ইআরপি ই কমার্স থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু লিখতে হবে। আমাদের থিওরি এক্সামে যে লিখবো, সেই লেখার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমনি তো ই কমার্স বলতে আমরা সবাই জানি যে ই কমার্স বলতে কি বোঝায়, কিন্তু এটাকে এক্সপ্লেন করে এর বিভিন্ন টাইপ ফিচার, এটা যে লেখার ব্যাপারটা, সেটা কিন্তু এখানে ভালো করে বই পড়তে হবে। তাহলে আমি এটা তোমাদেরকে তাহলে অ্যালার্ট করছি যে তোমরা 8th সেমেস্টারের মানে পড়া চালু করে দাও। তোমাদের যদি পরীক্ষা হয়ে গিয়ে থাকে, বেশি লেট করাটা উচিত না। এবং 8th সেমেস্টারটা এটা তোমাদের ফাইনাল সেমেস্টার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ফাইনাল সেমেস্টার যখন, তোমাদের একটা প্রজেক্টেরও চাপ থাকবে, এবং সেটা আমি দেখেওছি স্টুডেন্টদের মধ্যে যে প্রজেক্টের ওপর তারা বেশি বিজি হয়ে যাচ্ছে, কিন্তু থিওরি এক্সামের কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এরকম একজন টিচারের কাছে তোমরা সন্ধান করো, যেখানে তোমাদের মানে থিওরি এক্সামের যে পড়াটা, এটা যাতে স্মুথলি এগিয়ে যায়, তাড়াতাড়ি যাতে এগিয়ে যায়। আর আমাদের এখানে যদি তোমরা পড়তে চাও, আমাদের এখানে নমিনাল ফিস রেটে, আমরা মান্থলি ফিস রেটে পড়াই। এটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর এখানে আমাদের একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, ছোট ছোট ব্যাচেই পড়ানো হয়, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।